তোমার মা তোমাদের খবর নেওয়ার জন্য জারাকে দিয়ে ইমেল করেছে। ইয়েস ড্যাড, আমি এক্ষুনি মেল চেক করে মমকে রিপ্লাই করে দিচ্ছি। কি করছেনটা কি? দেখে শুনে চলেন না, টাক্কা টাক্কা মেরে চলছেন। জাস্ট শাট আপ। তখন থেকে আপনাদের মুখে যা আসছে আপনারা বলে যাচ্ছেন না, এখানে বসে বসে নেট সার্ফ করছেন আর ভাবছেন আপনারা সাংঘাতিক প্রোগ্রেসিভ। গেল তো গেল, কৃষ আর রাধা কোথায় গেল? তখন যেন তো দিব্যেন্দু আঙ্কেল একটা গেস করলো, আমাকে বললো যে কৃষ আর রাধা কাটোয়া চলে যায়নি তো। কি আশ্চর্য লোক বাবা, হ্যাঁ? নিজের একটা মোবাইল ফোন সামলানোর ক্ষমতা নেই, সবসময় আমার ওপর খালি হাই 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 আর চিৎকার চেঁচামেচি। ফোন ফেলে রেখে দিয়ে চলে গেছে। হ্যালো ভুটান, আমি শুভ ঠাকুরপো বলছি। ও দাদা, আপনি দেখুন না দাদা, আপনার বন্ধুর কেমন ভুলো মন, ফোনটা ফেলে রেখে দিয়ে চলে গেছে। আরে দুলাল তো ছোটবেলা থেকেই ওরকম। তা ভুটান বলছি, ওখানকার খবর সব ভালো তো? হ্যাঁ দাদা, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে আর কি। বলছি যে কৃষ, রাধামা ওরা সব ঠিক মতো পৌঁছেছে তো? ওমা সে কি দাদা, ওরা তো সেই সকালবেলা এসছে, এসে পৌঁছে আপনাদের খবর দেয়নি? ওমা আমাদের যে বললো আপনাদের ফোন করে নিয়েছে। হ্যাঁ, করেছে 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 সকালে রাধামা, কৃষ দুজনেই ফোন করে জানিয়েছে যে ওরা একদম সেফলি পৌঁছে গেছে। আসলে কি জানেন তো, ছেলে মেয়ে বাড়িতে না থাকলে মনটা তো বড়দের বড় আনচান করে। সব সময়ই মনে হয় যে কোনো একটা না একটা ছুতোয় ওদের একবার ফোন করি, একটু কথা বলি। হ্যাঁ দাদা, তা যা বলেছেন। আমারও তো রাধার বিয়ের পর থেকেই একই অবস্থা। রাধা চলে যাবার পর থেকে আমার গোটা বাড়িটা যেন করে খাঁখা খাঁখা করছে দাদা। বাড়ি কি বলছি, আমার মনে হয় আমার বুকের পাঁজরটা কেউ যেন কেড়ে নিয়েছে। আচ্ছা ভুটান, বলছি যে কৃষ বা রাধামা কারোর সাথে একটু কথা বলা যাবে এখন? কারণ ওদের দুজনেরই তো ফোন বন্ধ। ওমা দাদা, এবার কি কথা? কথা কেন বলা যাবে না, বিলক্ষণ বলা যাবে। হ্যাঁ আপনি ধরুন, আমি 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 দিচ্ছি, ওদের দিচ্ছি। হ্যাঁ কৃষ বাবা, কৃষ বাবা, এই না তোমার ডাক ফোন করেছে। তোমার বাবা, তোমার বাবা। দিন, থ্যাংক ইউ। হ্যাঁ ও হ্যাঁ, কথা বলো কথা বলো, আমার তো অনেক কাজ পড়ে গেছে, যাই। ইয়ো হ্যালো, হ্যাঁ ড্যাড। কৃষ, তোমরা কোনো যোগাযোগ করছো না বলে তোমার মম আর সারা এরা দুজনেই খুব টেনশনে আছে। তোমাদের এই অল অফ আ সাডেন ট্রিপটা নিয়ে না খুব সন্দেহ করছে। ও মাই গড। না না, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আমার মতো করে যেমন করে পারি, যতটা পারি সিচুয়েশনটা হ্যান্ডেল করে যাচ্ছি। তোমার মা তোমাদের খবর নেওয়ার জন্য জারাকে দিয়ে ইমেল করেছে। হ্যাঁ, তোমার ওখানে কি নেট কানেকশন আছে? ইয়েস ড্যাড, আমি এক্ষুনি মেল চেক করে মমকে রিপ্লাই করে দিচ্ছি। নাহলে মম আরও চিন্তা করবে, অন্য কোনোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবে। সেই ভালো, সেই ভালো। এই রাধামা ঠিক আছে তো? কথা বলবে? না না না, এখন বাড়ি থেকে তোমাদের সঙ্গে বেশি কথা বলাটা না খুব রিস্ক হয়ে যাবে। আমি এখন রাখছি, কেমন? হ্যাঁ, টেক কেয়ার। টেক কেয়ার ড্যাড, বাই। কি বললো বাবা? কি হলো? কি যেন বলছিল কৃষ বাবা? ওই মেল টেলের নাকি একটা করবে? ওটার মানে তো আমি জানি, মিনা আমায় বলেছে। ওটার মানে হলো কম্পিউটারে চিঠির উত্তর দেওয়া। হ্যাঁ, কিন্তু কাটোয়ায় বসে বসে নিজের মাকে কম্পিউটারে কেন উত্তর দেবে? তো ফোন করে নিলেই পারে। আবার কি যেন বলছিল, ওই কম্পিউটারে উত্তর না দিলে খোঁজ করবে, অন্যভাবে খোঁজ করবে। কি খোঁজ করবে?
কার খোঁজ করবে? হ্যাঁ, জানতে হবে, জানতে হবে। এই রাধার বাবা যখন ওদের বললো বাড়িতে একটা ফোন করতে, ওরা কেমন ঘাবড়ে ঘাবড়ে গেল। কেন গেল? এমনিতে তো ওই ছোট চুল বউটা মোটে দেখতে পারে না রাধাকে, তাহলে কি কোনো একটা ঝামেলা পাকিয়ে এসছে নাকি? জানতে হবে, এটা আমায় জানতে হবে। রাধার বাবা ওই মুটকির কাছে আমাকে ক্ষমা চাইয়েছে। হ্যাঁ, সব কিছু জেনে শুনে নিয়ে ওই অস্ত্র দিয়েই যদি প্রতিশোধটা নিতে পারি তাহলে ক্ষতি কি? জানতে হবে। রাধা, তাড়াতাড়ি আমাকে ল্যাপটপ এনে দাও। মম মেল করেছে, আমাকে এক্ষুনি রিপ্লাই দিতে হবে। ফার্স্ট টাইম মমকে মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছি, তারপর মমকে রিপ্লাই না দিয়ে মমকে টেনশনে ফেলে দিয়েছি। আমার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। আপনার কেন খারাপ লাগছে? খারাপ তো আমার লাগার কথা। আমার জন্যই তো আপনাকে হেডমিস্ট্রেসকে মিথ্যে কথা বলতে হলো। জ্ঞান পাপি একেবারে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডঙ্গলটা এনে দাও, তাড়াতাড়ি। Dear mom, I have reached safely. Oh no, ল্যাপটপে তো চার্জ নেই। তুমি তাড়াতাড়ি ল্যাপটপে চার্জে নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো প্লাগ পয়েন্টটা ওইদিকে। লোডশেডিং হয়ে গেল যে। তুমি তাড়াতাড়ি ইনভার্টারটা অন করতে বলো, তাড়াতাড়ি। কিন্তু আমাদের বাড়িতে তো ওসব মেশিন নেই। আমাদের এখানে লোডশেডিং হলে শুধু মোমবাতি, হ্যারিকেন আর তালপাতার পাখাই ভরসা। দাঁড়ান। হোয়াট? এবার আমি মমকে রিপ্লাই দেবো কি করে? তুমি ল্যাপটপটা চার্জে দিতে পারোনি? আচ্ছা, আমি কি করে জানবো যে আপনার ল্যাপটপে চার্জ নেই বলুন তো? আমি কি আপনার ঘরে ঢুকি নাকি আপনার জিনিসপত্রে হাত দিই বলুন তো? কেন ঢোকো না আমার ঘরে? কে বারণ করেছে ঢুকতে? থাকতে তো চেয়েছিলাম, কিন্তু কারেন্ট কতক্ষণে আসবে? এইসব মফস্বলের দিকে তো কারেন্টের কোনো ভরসা নেই। এখন গেল, সারা রাত নাও আসতে পারে। তার উপর যা ঝড় জল কালবৈশাখী হয়েছে, কোথায় তার ছিঁড়ে পড়ে আছে কে জানে। কাল সকালের আগে সারাই হওয়ার কোনো চান্স নেই। তুমি কি বলছো বুঝতে পারছো? এমনিতেই মম আমায় নিয়ে সারাদিন টেনশনে আছে, এর উপর যদি আমি সারা রাতেও রিপ্লাই না করতে পারি তাহলে। একটা উপায় আছে। কি সেটা? তাড়াতাড়ি বলো। আমাদের স্টেশনের কাছে বাজারে লাইট থাকলেও থাকতে পারে, ওইখানে একটা কম্পিউটারের দোকান আছে, মানে সাইবার ক্যাফে আছে। আপনি ওখান থেকে হেডমিস্ট্রেসকে ইমেলের রিপ্লাই দিতে পারেন। তুমি সেটা এতক্ষণ বলনি কেন? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো, হারি আপ। হ্যাঁ, এই তো আসছি। যারা ক্রিস মেলের কোনো রিপ্লাই দিয়েছে? না আন্টি, আমি মেলটা তখন থেকে খুলে রেখেছি, বারবার রিফ্রেশ করছি, কিন্তু ক্রিসের জাস্ট একটা মেলও ঢুকছে না। স্ট্রেঞ্জ। আমার ক্রিস তো কোনোদিন এরকম ইররেসপন্সিবল ছিল না। ঘন্টা পর ঘন্টা ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে, হোটেল থেকে ফোন করছে না, এখন কোনো মেলের রিপ্লাই নেই। আন্টি, আমার কিন্তু এবার প্রচন্ড টেনশন হচ্ছে। তুমি দেখো আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, রাধা, মানে আমি রাধাকে কোনোভাবে ব্লেম করতে চাইছি না, কিন্তু তুমি তো জানো, বলো যে রাধা ক্রিসের জন্য কতটা অপয়া। বিয়ে হওয়ার পরে তুমি দেখো, বউ ভাতের দিন বাড়িতে আগুন লেগে সারা বাড়ি পুড়ে যেত, আমরা মারা যেতে পারতাম হয়তো, কিন্তু তাদেরই কোনো খবর নেই। 10-12 ঘন্টা হয়ে গেল, আমি বুঝতে পারছি না আন্টি। যারা একটা কাজ করো তো, তুমি একটু এয়ারপোর্টে ফোন করে খবর নাও তো ক্রিস ব্যানার্জি আর রাধা ব্যানার্জি সিঙ্গাপুরে কোন ফ্লাইটে গেছে, ইনফ্যাক্ট ফ্লাইটটা কখন গেছে একটু দেখো তো। অ্যান্ড আজকে সিঙ্গাপুরে আর কি কি ফ্লাইট যাচ্ছে, কটায় যাচ্ছে, সমস্ত ইনফরমেশন নাও তো। আরে এক্স্যাক্টলি, আমি এত টেনশন করছি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে।
সব থেকে ইজি তো এটা। দাঁড়াও আমি নাম্বারগুলো বার করছি এয়ারপোর্টের। হ্যাঁ, যা করো তাড়াতাড়ি করো, না পারলে বলো, আমি তাহলে ম্যানেজারকে এয়ারপোর্টে পাঠাই। পারবো না বলে কোনো কথা নেই, আমাকে তো পারতেই হবে। আমাকে জানতেই হবে কৃষ ওই মেয়েটাকে নিয়ে কোথায় গেল, কেন গেল। ওই রাধাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। জানি না কেন বারবার মনে হচ্ছে যে আমি মমকে চিট করেছি, বাট আমি তো মমকে চিট করতে চাইনি। ড্যাড বারণ করলো বলেই, অবশ্য ড্যাডেরও বারণ করার একটা ভ্যালিড রিজন আছে। উফ, পুরো ব্যাপারটা দিনকে দিন এত জটিল হয়ে যাচ্ছে না। রাধা, সাইবার ক্যাফেটার কত দূর? এই তো সামনে, প্রায় এসেই গেছে। আরে তখন থেকে তো বলে যাচ্ছ এই তো সামনে, এই তো সামনে, আর একটুখানি চলুন না, পেয়ে যাবেন। আরে এটাই তো বাঙালিদের ধর্ম। এই ধরুন আপনি পথ চলতে কাউকে জিজ্ঞাসা করলেন যে আপনার ঠিকানাটা কোথায়, সে বলবে এই তো দুপা এগিয়ে সামনে। তারপর আপনি দুপা এগিয়ে আপনি আপনার ঠিকানাটা খুঁজে পেলেন না, তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন আপনার ঠিকানাটা কত দূর, তো সে আপনাকে বলবে এই তো সামনে। তারপর এই তো সামনে গিয়েও আপনি আপনার ঠিকানাটা খুঁজে পাচ্ছেন না, তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে ওই একই উত্তর দিল যে এই তো সামনে, এই তো সামনে। তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে ওই একই উত্তর দিল। এই করে করে আপনি প্রায় 5 কিলোমিটার হেঁটেই ফেললেন, তাও আপনি আপনার ঠিকানাটা খুঁজেই পেলেন না। তোমার সাইবার ক্যাফেটাও তাই হবে নাকি? শুধু হেঁটেই যাবো অথচ খুঁজে পাবো না? না না, আমাদেরটা তা হবে না। ওই তো দেখুন প্রায় দেখাই যাচ্ছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো শেষ প্রান্তে দেখুন, ওই যে দূরে যে আলোটা দেখতে পাচ্ছেন, ওইটাই সাইবার ক্যাফে। কোথায়? কিসের আলো? বাল্বের আলো না টিউবলাইটের আলো? রাধা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে এটা বাল্বের আলো নয়, টিউবের আলো নয়, এটা হচ্ছে আশার আলো। What? হ্যাঁ, গণেশ দাদা যখন একটা রাস্তা বন্ধ করে দেয় তখন আরেকটা রাস্তা খুলে দেয়। আমার আশা আছে সাইবার ক্যাফে ঠিক খোলা আছে, আর ওখানে কারেন্টও আছে। রাধা, আজ যদি সাইবার ক্যাফে না খোলা থাকে তাহলে তোমার একদিন কি আমার একদিন। ইউ হ্যালো, দেখে সাইকেল চালাতে পারো না? ধাক্কা মেরে চলে গেল। রাধা, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? খুব দেরি হয়ে যাচ্ছে, সরি স্যার, দেরি হয়ে যাচ্ছে, চলুন। প্যাক লাগানো হয়ে গেছে বৌদি। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নিলে দেখবেন স্কিনটা একদম চকচক করছে। তবে আমার তো শুধু স্কিন চকচক করলে হবে না, আমার কপালটাও চকচক করাতে হবে। এই নাও তোমার টাকা। কিন্তু বৌদি, আমার রেট তো 1000 টাকা, এখানে 500 বেশি আছে। তুমি কি ভেবেছো তোমাকে আমি পয়লা বৈশাখের বকশিস দিয়েছি? ভুলেও ভেবো না, আমি তোমাকে এক্সট্রা টাকা দিয়েছি একটা এক্সট্রা কাজ করে দিতে হবে বলে। একটা চিঠি লিখে দিতে হবে। কিসের চিঠি? কাকে লিখতে হবে? এই নাও রাইটিং প্যাড আর পেন, এ নাও ধরো ধরো ধরো। আমাদের বৌমা রাধা আর কৃষের যে ডিভোর্স হয়ে গেছে সেইটা রাধার বাবাকে লিখে জানাতে হবে। কোনোভাবে ধরা পড়ে গেলে আমার বিপদ হয়ে যাবে তো? হ্যাঁ, বিপদ তো হবেই ধরা পড়ে গেলে। আচ্ছা আচ্ছা, এখনো তো ভয় পেতে হবে না, ভয়কে জয় করার ওষুধটা আমি তোমাকে দিচ্ছি। আরে ধরো ধরো ধরো, আরে ধরো না, এ নাও, এবার লিখে ফেলো। আরে বসো 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 বসো, নাও লেখো, শ্রী চরণেশু দুলাল বাবু, আমি আপনার ও আপনার মেয়ের একজন শুভাকাঙ্ক্ষী।
আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে শ্বশুর বাড়িতে আপনার মেয়ে রাধার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। রাধা আর কৃষের ডিভোর্স হয়ে গেছে। এখন রাধা নিজের শ্বশুর বাড়িতে ঝি হয়ে বসবাস করছে আর সকলের লাথি ঝাঁটা অত্যাচার সহ্য করছে। আপনি অবিলম্বে এসে আপনার মেয়েকে নিয়ে যান। দেরি করলে কিন্তু সারা জীবন হাত কামড়াতে হতে পারে। ইতি আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, গুড। এই চিঠির কথা কিন্তু তুমি কাউকে বলো না। হ্যাঁ, এবার তুমি যাও। ঠিক আছে ম্যাডাম। আর কতদিন নিজের ডিভোর্সের খবরটা বাবার কাছ থেকে লুকিয়ে রাখবে তুমি রাধা? এই চিঠি তোমার বাবার হাতে পৌঁছলে কেঁচো খুঁড়তে কেউটা তো বেরিয়ে পড়বেই পড়বে, তাই না? কি বুদ্ধি আমার! অথচ ঈশানের বাবা বলে আমার নাকি বুদ্ধি নেই। ভাল লাগে না। ওই তো সাইবাকে ফেসে গেছে। এই এতক্ষণে তোমার ওইটুকু রাস্তা শেষ হলো, তাই তো? না, এত দূর বললে তো আমি গাড়ি নিয়ে আসতে পারতাম। চলো, তাড়াতাড়ি চলো। আসুন আসুন। দাদা বলছি, এখানে মেল করা যাবে তো? হ্যাঁ করা যাবে, তবে ঝড় বৃষ্টির জন্য সার্ভার একটু ডাউন আছে। আইডি প্রুফটা আছে? 1 মিনিট দিচ্ছি আইডি প্রুফ। আসলে হেডমিস্ট্রেসকে মেল করতে হবে, নাহলে উনি খুব চিন্তা করবেন। তার মধ্যে আমাদের বাড়ির কারেন্টটাও চলে গেছে, তাই জন্যই আমাদের এত তাড়া। তোমাকে এইসব কেউ বলতে বলেছে? চুপ করে থাকতে পারো না? চুপচাপ চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। কি করছেনটা কি? দেখে শুনে চলেন না, ধাক্কা টাক্কা মেরে চলছেন। সরি। যা চেহারা বানিয়েছে তাতে তো এমনিতেই চারদিক গার্ড হয়ে গেছে। এই দোকানদারকে বলে হারিয়ে যাই। আরে টাকা দিলে কি সবকিছু হয় নাকি? এতটুকু ঘুরতি জায়গায় এরকম একটা দশাশই লোককে ঢুকিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ। তখন থেকে আপনাদের মুখে যা আসছে আপনারা বলে যাচ্ছেন না। এখানে বসে বসে নেট সার্ফ করছেন আর ভাবছেন আপনারা সাংঘাতিক প্রোগ্রেসিভ, অথচ বেসিক শিক্ষাটুকুও নেই। একটা মহিলাকে পাবলিক প্লেসে অপমান করে যাচ্ছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আপনি মেলটা করুন। এখন থেকে নেক্সট 1 আওয়ারের জন্য এখানকার সমস্ত কম্পিউটার আমার। দয়া করে অন্য কাউকে অ্যালাউ করবেন না। ওকে স্যার। এটা আপনি শুধু আমার জন্য করলেন, তাই না গুমরামুখ? যাতে আমাকে আর কেউ না অপমান করতে পারে। কি হলো? ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে এসো। হ্যাঁ যাচ্ছি। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কিছুতেই নেটটাও সার্ভ করতে পারছি না। আমার হয়ে প্রতিবাদ করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা আপনি বলুন, মোটারা কি মানুষ হয় না? তা বলে তুমি নয় রাধা, তোমার জায়গা অন্য কোনো মহিলা থাকলে তার জন্য আমি এইভাবেই প্রোটেস্ট করতাম। মুখ বুঝে অন্যায় সহ্য করার ছেলে কৃষ ব্যানার্জি নয়। আই গেস সেটা তুমি এতদিনে জেনে গেছো। আপনাকে তো রোজই আমি নতুন করে জানছি, নতুন করে চিনছি গুমরামুখ। আর এটাও বুঝতে পারছি আমি কোনোদিনই আপনার জীবনে বিশেষ কেউ হয়ে উঠতে পারবো না, আর 5 জনের মতো সাধারণই থেকে যাব। রাধা, এসব কি হচ্ছেটা কি? নিজের চুলগুলো সামনে রাখতে পারছো না? তুমি তো দেখছি নিজের ব্যালেন্সও রাখতে পারছো না, নিজের চুলও সামনে রাখতে পারছো না। সরি, আসলে হঠাৎ করে এত হাওয়া দিচ্ছিল না, আমি ফাইনালি নেট কানেক্ট হয়ে গেছে।
এই মমকে মেলটা পাঠিয়ে দিই। আন্টি, ক্রিশ আমার মেলে রিপ্লাই করেছে। রিয়েলি? কখন এলো মেলটা? কখন? এই তো এই জাস্ট ঢুকলো। কি লিখেছে দেখো। দাঁড়াও দেখ। লিখেছে যে ও সেফলি ওখানে ল্যান্ড করে গেছে, ফ্যাশন উইকে কাজের জন্য একটু বিজি আছে আর হোটেলেই আছে, আর ওখানে রোমিংয়ের কিছু প্রবলেম হচ্ছে তাই জন্য ফোন অফ রেখেছে, ও একটু পরে ফোন করছে। আর রাধা? রাধা কোথায় আছে, কি করছে, সেই সব কিছু লেখেনি ও? রাধার ব্যাপারে তো কিছু লেখেনি, কিন্তু আমার না একটা ডাউট হচ্ছে আন্টি। ডাউট? কিসের ডাউট? তুমি তখন বললে না আমাকে এয়ারপোর্টে ফোন করে একবার খবর নিতে, আমি খবর নিলাম, আর ওরা বলছে যে আজকে ক্রিশ ব্যানার্জি বা রাধারানী ব্যানার্জি বা বেরা এই নামে কেউ সিঙ্গাপুরের কোনো ফ্লাইটে তো ওঠেইনি। আর শুধু সিঙ্গাপুর কেন, মানে ওরা ইন্ডিয়ার বাইরেই কোথাও যায়নি, ইমিগ্রেশন লিস্টে ওদের কোনো নামই নেই। হোয়াট? ওরা সিঙ্গাপুরে যায়নি? ইমেলে তো বলছে সেফলি সিঙ্গাপুরে ল্যান্ড করেছে। কোথায় গেছে ওরা? সেটাই তো, গেল তো গেল, ক্রিশ আর রাধা কোথায় গেল? তখন জানো তো দিব্যেন্দু আঙ্কেল একটা গেস করলো, আমাকে বললো যে ক্রিশ আর রাধা কাটুয়া চলে যায়নি তো।